বাংলাদেশের জন্য নতুন যুদ্ধ বিমান কেনার আলোচনা যখনই সামনে আসে তখন একটি প্রশ্ন উঠে আসে, এখন কি সত্যি এত বড় সামরিক ব্যয় করার সময়? দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মূল্যস্ফীতি, ঋণের চাপ এবং অর্থনৈতিক বাস্তবতার মধ্যে যুদ্ধ বিমান কেনা কি অগ্রাধিকার হওয়া উচিত বাংলাদেশের? আবার প্রশ্নটা অন্যভাবেও করা যায়, একটি দেশের অর্থনীতি যতটা গুরুত্বপূর্ণই হোক না কেন, সেই দেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা দুর্বল হলে দীর্ঘমেয়াদে সেই অর্থনীতি বা কতটা নিরাপদ থাকে? এই দুই প্রশ্নের মাঝখানেই এখন বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়ন নিয়ে বড় বিতর্ক। বিশেষ করে চীনের তৈরি J-10C বা অন্যান্য আধুনিক মাল্টিরোল ফাইটার জেট কেনার সম্ভাবনা নিয়ে আলোচনা যতটাই বাড়ছে ততই সামনে আসছে অর্থনীতি বনাম প্রতিরক্ষা সক্ষমতার প্রশ্ন। প্রিয় দর্শক, আজকের এই এক্সপ্লেনারে আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশের কি এখনই নতুন যুদ্ধ বিমান দরকার, কতটা দরকার তাড়াতাড়ি, অর্থনৈতিক সংকটের এই কারণে এই ধরনের প্রতিরক্ষা প্রকল্প পিছিয়ে দেওয়ার যুক্তি আসলে কতটা সঙ্গত, আর কারা এর পেছনে কলকাঠি নাড়ে। আর যদি আধুনিকায়ন বিলম্বিত হয় তাহলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার সামনে কী ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে, এই পুরো বিষয়গুলো নিয়ে আজ এক্সপ্লেনারে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা জরুরি, প্রতিরক্ষা খাতের ব্যয় এবং অর্থনৈতিক ব্যয়কে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখলে পুরো বিষয়টি বোঝা কঠিন হয়ে যায়। বাংলাদেশের অর্থনীতি সমুদ্র বন্দর, শিল্পাঞ্চল, বিদ্যুৎ কেন্দ্র, যোগাযোগ অবকাঠামো এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভরশীল। কিন্তু কোনো বড় নিরাপত্তা সংকট দেখা দিলে এই অবকাঠামো এবং অর্থনৈতিক কার্যক্রমও ঝুঁকির মধ্যে পড়তে পারে। অর্থাৎ প্রশ্ন শুধু যুদ্ধ বিমান কেনা বা না কেনার নয়, প্রশ্ন হলো বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা সক্ষমতা ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আসলে যথেষ্ট কিনা। বাংলাদেশের বিমান বাহিনীর বহরে বিভিন্ন সময়ে যুক্ত হওয়া বেশ কিছু পুরনো প্ল্যাটফর্ম এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যদিও, কিন্তু আধুনিক আকাশ যুদ্ধে শুধু একটি বিমান আকাশে উঠতে পারলেই যথেষ্ট নয়। এখানে দরকার উন্নত রাডার, দূরপাল্লার অস্ত্র, আধুনিক সেন্সর, ইলেকট্রনিক যুদ্ধে সক্ষমতা এবং দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতা। আর এ কারণেই আধুনিক মাল্টিরোল ফাইটার জেট নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু এখানেই আসে সবচাইতে বড় বাস্তবতা, দাম। একটি আধুনিক ফাইটার জেট কেনা মানে শুধু বিমান কেনাই নয়, এর সঙ্গে যুক্ত থাকে অস্ত্র, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ, অবকাঠামো এবং দীর্ঘমেয়াদী পরিচালন ব্যয়। ফলে একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন যুক্ত করার সিদ্ধান্ত রাষ্ট্রের জন্য বড় আর্থিক প্রতিশ্রুতি। আর তাই সরকারের সামনে স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই ব্যয় আসলে কিভাবে করা হবে। তবে অন্যদিকে প্রতিরক্ষা পরিকল্পনাও একদিনে করা যায় না। একটি নতুন যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত থেকে শুরু করে সেটি পুরোপুরি অপারেশনাল হওয়া পর্যন্ত কয়েক বছর সময় লাগতে পারে। পাইলট প্রশিক্ষণ, প্রযুক্তিগত অবকাঠামো এবং অস্ত্র ব্যবস্থা যুক্ত করতে আরও সময় লাগে। ফলে আজ যে সিদ্ধান্ত পিছিয়ে দেয়া হয় তার প্রভাব ভবিষ্যতের প্রতিরক্ষা সক্ষমতার উপর নিশ্চয়ই পড়বে বা পড়তে পারে। বাংলাদেশের ভূগোল এই আলোচনাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। বাংলাদেশের তিন দিক থেকে ভারত এবং দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমার। ভারতের বিমান বাহিনী বিশ্বের অন্যতম বৃহৎ বিমান বাহিনীগুলোর একটা এবং তারা ধারাবাহিকভাবে আধুনিকায়ন করেছে। অন্যদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত ও সীমান্ত পরিস্থিতিও বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় নতুন বাস্তবতা তৈরি করেছে। এর অর্থ এই নয় যে বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, বরং আধুনিক প্রতিরক্ষা সক্ষমতার মূল উদ্দেশ্য হল ডিটারেন্স বা প্রতিরোধ সক্ষমতা তৈরি করা। একটি দেশ যদি বিশ্বাসযোগ্যভাবে নিজের আকাশসীমা পর্যবেক্ষণ ও সুরক্ষা দিতে পারে তাহলে অন্য পক্ষ সেই সক্ষমতাকে হিসেবের মধ্যে রাখে। আধুনিক সামরিক সক্ষমতার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ অনেক সময় যুদ্ধ করা নয়, বরং
যুদ্ধের প্রয়োজনীয়তাই কমিয়ে আনা। এখানেই বাংলাদেশের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, আমাদের প্রতিরক্ষা আধুনিকায়নের জন্য অর্থ কোথা থেকে আসবে? প্রতিরক্ষা খাতে বড় ব্যয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করতে হবে। একই সঙ্গে দেখতে হবে ব্যয়ের অগ্রাধিকার, প্রকল্পের স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা। কারণ প্রতিরক্ষা আধুনিকায়ন যদি হয় তাহলে সেটি যেন হঠাৎ নেওয়া আবেগের সিদ্ধান্ত না হয়ে একটি সুপরিকল্পিত জাতীয় নিরাপত্তা কৌশলেরই অংশ হয়। প্রিয় দর্শক, এই কেনাকাটার বিষয়গুলো সচিবদের ফাইল থেকে আসলে নির্ধারণ হয়। জানা গেছে এই যুদ্ধ বিমান কেনার ফাইলের মূল বক্তব্যে এখন অর্থনৈতিক সংকটের পাশাপাশি দেশের অর্থ ব্যবস্থাপনা, দুর্নীতি ও অর্থ পাচার নিয়ে কঠোর প্রশ্ন তোলা হয়েছে। যেখানে যুক্তি দেওয়া হয়েছে অপ্রয়োজনীয় বা অনিয়মপূর্ণ ব্যয়ের ক্ষেত্রে যে ধরনের আর্থিক শৃঙ্খলা দেখা যায় না, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কেন সেই প্রশ্নটি বেশি জোরালো হয়ে ওঠে। তবে এসব অভিযোগ ও অর্থ পাচারের নির্দিষ্ট অঙ্ক স্বাধীনভাবে যাচাই করা অত্যন্ত জরুরি। সব মিলিয়ে বাংলাদেশের সামনে আসল প্রশ্নটি সম্ভবত অর্থনীতি না প্রতিরক্ষা, এমন নয়। আসল প্রশ্ন হলো কিভাবে অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি কার্যকর প্রতিরক্ষা আধুনিকায়ন পরিকল্পনা তৈরি করা যায়। হয়তো একেবারে বিপুল সংখ্যক যুদ্ধ বিমান কেনা সম্ভব নয়, কিন্তু ধাপে ধাপে স্কোয়াড্রন আধুনিকায়ন, রেডার নেটওয়ার্ক শক্তিশালী করা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করা, পাইলট প্রশিক্ষণে বিনিয়োগ এবং ভবিষ্যতের প্রযুক্তির জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব। কারণ আকাশ প্রতিরক্ষা শুধু ফাইটার জেটের সংখ্যা দিয়েই নির্বাচিত হয় না, এটি একটি সমন্বিত ব্যবস্থারই অংশ। বাংলাদেশ যদি আগামী কয়েক দশকের জন্য নিজের নিরাপত্তা পরিকল্পনা করতে চায় তাহলে এখনই সিদ্ধান্ত নিতে হবে কোন ধরনের বিমান দরকার, কতগুলো দরকার, কত সময়ের মধ্যে দরকার এবং সেই ব্যয় দেশের অর্থনীতির সঙ্গে কিভাবে সামঞ্জস্যপূর্ণ হবে। প্রিয় দর্শক, বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর পথ হতে পারে এমন একটা দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনা যেখানে অর্থনীতি এবং নিরাপত্তাকে একে অপরের প্রতিপক্ষ হিসেবে নয়, বরং একই জাতীয় স্বার্থের দুটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হবে। কারণ একটি শক্তিশালী অর্থনীতি অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই অর্থনীতিকে টিকিয়ে রাখতে নিরাপদ আকাশসীমা, সুরক্ষিত সীমান্ত এবং কার্যকর প্রতিরক্ষা সক্ষমতা সমান গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে এগোচ্ছে নাকি আধুনিকায়নের সিদ্ধান্ত আরও পিছিয়ে যাচ্ছে? এবং যদি পিছিয়ে যায় সে দায় আসলে কার? অনেকেই বলছেন দেশের সচিবদের কারণে হয়তো এই যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা পিছিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন নানা সংকট সত্ত্বেও এখনই বাংলাদেশে যুদ্ধ বিমান কেনা উচিত? নিশ্চয়ই মন্তব্য করে জানাতে পারেন। আপনার এই মন্তব্য হয়তো সরকারের নজরে আসতে পারে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।